সালাম আলাইকুম 2022 এর পরীক্ষার্থীদের জন্য 2022 বলতে 2022 এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওর মাধ্যমে আমরা সূচক ও লগারিদম থেকে একটি সৃজনশীল প্রশ্নটি সলভ করার চেষ্টা করব। প্রশ্নটা খুবই সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু 2022 এর পরীক্ষার্থীদের জন্য সকল বিষয়ের উপর পরীক্ষা হবে, অর্থাৎ গণিতে এই অধ্যায়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো সরাসরি অঙ্কে চলে যাই। উদ্দীপকটা যদি খেয়াল করি, যেখানে তিনটা সমীকরণ দেওয়া আছে, দেখো p equals to x to the power a, q equals to x to the power b, r equals to x to the power c। ওকে, এখন ক নাম্বারে কি বলছে, আমাদেরকে করতে বলছে p ডিভাইডেড q টু দি পাওয়ার c ইন্টু q ডিভাইডেড r টু দি পাওয়ার a ইন্টু r ডিভাইডেড p টু দি পাওয়ার b ইকুয়ালস টু কত। তো প্রথমে প্রশ্নটা যদি আমরা উঠাই, তার আগে আমরা একটু লিখি নিই, যেটা যদিও লেখা আছে তারপরও আমরা লিখি নিই যে দেয়া আছে। সেটা কি? সেটা হচ্ছে p ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এ, কি তোমরা নিচে নিচে লিখবা, আমি একটু সামনাসামনি লিখলাম কারণ অনেক সময় জায়গার স্বল্পতা থাকে। আর ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার সি। ওকে, এখন আমাদেরকে এটার মান নির্ণয় করতে হবে। সেটা কি? p ডিভাইডেড কিউ টু দি পাওয়ার সি দেওয়া আছে ইন্টু কিউ ডিভাইডেড আর টু দি পাওয়ার দেওয়া আছে কত? এ ইন্টু আর ডিভাইডেড পি টু দি পাওয়ার দেওয়া আছে বি। ওকে, এখন খেয়াল করো, এই যে পি, কিউ এবং আর, এগুলোর প্রত্যেকটারই আলাদা করে একটা করে মান দেওয়া আছে। তো এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই, খেয়াল করো, পি এর জায়গায় যদি আমরা লিখি এক্স টু দি পাওয়ার এ, কিউর জায়গায় যদি আমরা লিখি এক্স টু দি পাওয়ার বি, আর পুরোটার উপরে কি আছে? সি। পুরোটার উপরে আছে সি। ওকে, ইন্টু এখানেও একই রকম, কিউ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার বি, আর আর ইকুয়ালস টু হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, তার উপরে পাওয়ার কি? তার উপরে পাওয়ার হচ্ছে এ। ওকে, ইন্টু আমরা যেটা করতে পারি, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে গিয়ে এখানে আর হচ্ছে কত? আর হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, আর নিচে হচ্ছে পি মানে কি? পি মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, তার উপরে পাওয়ার বি। এখন আমরা কি কাজ করতে পারি? খেয়াল করো, এখন আমরা দুইটা কাজ করতে পারি। যেহেতু পাওয়ার দেওয়া আছে, এটা দ্বারা করতে পারি কি? আমরা পাওয়ারকে গুণ করতে পারি, অথবা যদি এইভাবে লিখি এক্স এ, আমরা জানি যদি এরকম থাকে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি সমান আমরা লিখতে পারি এক্স এ মাইনাস বি, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। অর্থাৎ ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়? বিয়োগ হয়, যদি ভিত্তি একই থাকে। তো এখানে ভিত্তি দুটাই কি আছে? এক্স আছে, তার মানে এখানে আমরা এখন লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, আর এখানে গুণ অবস্থায় আছে কি? সি। ওকে, এটারও একই ভিত্তি, যদি একই থাকে এক্স বি মাইনাস সি ইন্টু হচ্ছে এ ইন্টু এক্স সি মাইনাস এ টু দি, এখানে ইন্টু হচ্ছে বি। ওকে, এখন পাওয়ারগুলোকে যদি আমরা একটু সেগ্রিগেট করি, অর্থাৎ এখানে এক্স এ আর সি গুণ করে আসতেছে সি এ, আর এখানে মাইনাস বি সি ইন্টু এক্স, এটা আসতেছে তো এ মাইনাস বি আর সি এ ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে আসতেছে বি ইন্টু সি মানে বি সি, আর মাইনাস হচ্ছে এ বি। এখন খেয়াল করো, এখানে প্রত্যেকটার বেস কিন্তু একই। যদি একই থাকে, বেস যদি একই থাকে, আর যদি একাধিক বেসকে যদি গুণ করা হয়, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি সি এ মাইনাস বি সি যোগ এ বি মাইনাস সি এ যোগ বি সি মাইনাস এ বি। খেয়াল করো, এখানে আছে সি এ, এখানে আছে প্লাস সি এ, আর এখানে আছে মাইনাস সি এ, তাহলে এটা কাটা,
মাইনাস বিসি আর এখানে প্লাস বিসি, এটা কাটা, প্লাস এবি এবং মাইনাস এবি কাটা। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 0। আমরা জানি যে বেস যদি ঠিক থাকে, মানে বেসের পাওয়ার অফ 0 হচ্ছে গিয়ে কত, 1। ওকে, আমাদের প্রথম কাজটি শেষ। এখানে আমাদেরকে যে জিনিসটা জানতে চাইছে যে ক নাম্বার মান কত, সেটার উত্তর হচ্ছে গিয়ে 1। তো প্রথম পার্টটুকু শেষ। এখন চলো আমরা খ নাম্বার অঙ্কটা করি। খ নাম্বার অঙ্কটা করার আগে একটা জিনিস বলে রাখি, সূচকের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে গিয়ে সূচক দেখতে একটু বিশ্রী টাইপের থাকে, মানে কেমন জানি লাগে, অনেক বড়, অনেক লেখা। আসলে কিন্তু খুব সহজ, সরল অঙ্ক। যেমন শুরুতে অনেকগুলো ব্যাপার থাকে, থার্ড ব্র্যাকেট থাকে, সেকেন্ড ব্র্যাকেট থাকে, ফার্স্ট ব্র্যাকেট থাকে, অফ থাকে, ভাগ থাকে, গুণ থাকে, যোগ থাকে, বিয়োগ থাকে। সব কিছু করার পরে ছোট্ট একটা অ্যান্সার আসে। তো এই সূচক করার সময় মনে হয় যে অঙ্কটা অনেক বড়, আসলে কিন্তু একটা গতানুগতিক নিয়মে করলেই হয়ে যায়। তো আমরা খ নাম্বার অঙ্কটাও যদি খেয়াল করো, এখানে দেখো অনেক কিছু লেখা, পি ডিভাইডেড কিউ টু দি পাওয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু হচ্ছে কিউ ডিভাইডেড আর টু দি পাওয়ার হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু, আবার খেয়াল করো এখানে আর ডিভাইডেড পি টু দি পাওয়ার হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এটার কী করতে হবে, মান নির্ণয় করতে হবে। তো আমি রিডিং না পড়ে ডাইরেক্ট উঠিয়ে ফেললাম। এখন খেয়াল করো, উদ্দীপকে কিন্তু পি ইকুয়ালস টু কত, কিউ ইকুয়ালস টু কত এবং আর ইকুয়ালস টু কত সেটা দেওয়া আছে। তো উদ্দীপক অনুযায়ী যদি আমরা মানটা বসাই, পি হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড কিউ হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, এই পুরো ভগ্নাংশটার পাওয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখানেও একই রকম, কিউ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার বি আর আর ইকুয়ালস টু হচ্ছে এক্স টু দি পাওয়ার সি টু দি পাওয়ার হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু, এখানে কি, এখানে হচ্ছে আর মানে কি, আর হচ্ছে এক্স টু দি পাওয়ার সি আর পি হচ্ছে কি, পি হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, তার উপরে পাওয়ার কত, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এই হচ্ছে আমাদের মানটা বসালাম। এখন যথারীতি যে কাজটা আমরা করব, দেখো বেস কিন্তু একই, সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এক্স বেস যদি একে থাকে ভাগের ক্ষেত্রে কি হয়, বিয়োগ হয়, তার মানে এ মাইনাস বি ইন্টু কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই একটা গেল। এরপরটা আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু এখানে কি আছে, যা আছে তাই লিখে ফেলি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, আর এটা কি হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ওকে, এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, অর্থাৎ বেস একই রকমই আছে। গুণের ক্ষেত্রে কি হবে, যোগ হবে। তার আগে আমরা একটা কাজ করে ফেলি, এইটাকে আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা যদি আমরা উৎপাদকের ঘনর সূত্র খেয়াল করি, সেটা আমরা জানি কি এ কিউব মাইনাস বি কিউব। ওকে, ইন্টু এটার ক্ষেত্রে কি বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এখানে আসতেছে সি কিউব মাইনাস এ কিউব। ওকে, দেখো খুব সহজে কিন্তু আমরা একটা ফর্মেটে চলে আসলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা কি, দেখো এখানে এক্স 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 কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে গুণ অবস্থা থাকলে কি হয়, যোগ হয়। তো আমরা লিখতে পারি কি এ কিউব মাইনাস বি কিউব যোগ এখানে আছে বি কিউব মাইনাস সি কিউব যোগ সি কিউব মাইনাস এ কিউব। খেয়াল করো এখানে আছে হচ্ছে গিয়ে প্লাস এ কিউব, এখানে আছে মাইনাস এ কিউব। তো এটাকে আমরা কি করতে পারি, কাটাকাটি করতে পারি, মাইনাস বি কিউব প্লাস বি কিউব কাটাকাটি করতে পারি, মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটাকাটি করতে পারি। তাহলে এক্স টু দি পাওয়ার কত আসতেছে 0, এইটা সমান হচ্ছে 1। দেখো সরল অঙ্কের মতন বিশাল একটা অঙ্ক, শেষে ছোট্ট একটা অ্যান্সার, সেটা হচ্ছে 1। এই হচ্ছে আমাদের নির্ণয় মান।
পরপর দুইটা অঙ্ক করলাম যেখানে আমাদেরকে মান নির্ণয় করতে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গ নম্বর অঙ্কটাও একই অবস্থা। তো চলো আমরা গ নম্বর অঙ্কটা করি। গ নম্বর অঙ্কটা দেখতে আরও বড়, দেখা যাবে যে এটার অ্যান্সারও খুব একটা বড় নাও হইতে পারে। তো সূচক মানেই হইতেছে গিয়ে শেষ পর্যন্ত x⁻0 = 1। দুইটা অঙ্ক তাই হইল। দেখি গয়ে কি দাঁড়ায়। গ দেওয়া আছে কি p⁻1/AB ইন্টু q/r⁴ ইন্টু r/p⁴1/CA ইন্টু root x⁻1 y ইন্টু y⁻1 z ইন্টু কি দাঁড়াচ্ছে √z⁻1 x। এখন এখানে আমাদেরকে কি করতে হবে, এই জিনিসগুলোর ক্ষেত্রে দেখো এখানে পি কিউ কিউ আর আর পি যেইগুলো আছে সেখানে আমরা কিন্তু এই যে উদ্দীপকের যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা একে একে বসিয়ে দিই। তাহলে আমরা পি এর জায়গায় লিখতে পারি x⁴a, কিউর জায়গায় লিখতে পারি x⁴b, এখানে আছে 1/AB ইন্টু কিউর ক্ষেত্রে x⁴b, আর এর ক্ষেত্রে x⁻c, টু দি পাওয়ার হচ্ছে 1/BC ইন্টু আচ্ছা এখানে হচ্ছে গিয়ে x⁻c, x⁻ কি a, x⁻a, তারপরে হচ্ছে 1/CA ইন্টু এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমরা জানি যে খেয়াল করো x⁻1 মানে কি 1/x। তো এটা যদি হয় তাহলে আমরা যে কাজটা করতে পারি, খেয়াল করো আমরা যেটা করতে পারি এটাকে লিখতে পারি হচ্ছে গিয়ে y/x ইন্টু এটাকে আমরা যেটা করতে পারি z/y ইন্টু এটাকে করতে পারি কি x/z। এখন আমরা জানি যে বেস যদি একই থাকে তাহলে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। তাহলে এটা আমরা কি লিখতে পারি a-b ইন্টু 1/AB ইন্টু এটাকে আমরা আরেকটা কাজও করতে পারি। ধরো এরকম যদি থাকে x-a-b ইন্টু 1/AB, এটাকে আমরা লিখতে পারি ঠিক এইরকমভাবে x-a-b/AB, এভাবেও লিখতে পারি। তো আমরা বেটার ওইভাবেই লিখি। তো এটাকে আমরা লিখতে পারি a-b/AB, এটাকে লিখতে পারি x⁻b-c/BC ইন্টু এটাকে লিখতে পারি কি x⁻c-a/CA ইন্টু দেখো পুরো বিষয়টার উপরে কিন্তু মাল্টিপ্লিকেশন আছে এবং রুট আছে। তো পুরাটাকে যদি আমরা একটা রুটের মধ্যে নিয়ে যাই, খেয়াল করো তাহলে কি আসতেছে এখানে y ইন্টু z ইন্টু x, আর নিচে কি আসতেছে x ইন্টু y ইন্টু z। তো খেয়াল করো এই x এই x এই z এই z এই y কাটা, তো উপরে থাকছে কি শুধুমাত্র 1। আর এখানে আমরা যদি এটাকে যে কাজটা করতে পারি, দেখো এটাকে আমরা যদি এই a-b/AB যেহেতু গুণ অবস্থা আছে, গুণ অবস্থা থাকলে যোগ হয়, তাহলে আমরা এটা লিখতে পারি কি পাওয়ারে কিন্তু যোগ হয়, এমনিতে যোগ হয় না। তাহলে কি আসতেছে যোগ b-c/BC যোগ c-a/CA, আর এখানে √1 মানে কিন্তু 1। এই একটা জিনিস গেল। এখন এখানটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি আসতেছে AB-BC-CA, অর্থাৎ লসাগু আসতেছে ABC। এখন এখানে আছে AB আর এখানে আছে ABC, ABC কে AB দ্বারা ভাগ করলে থাকতেছে শুধু C, আর এখানে a-b
যোগ এবিসিকে বিসি দ্বারা যদি ভাগ করি আসতেছে এ, আর এখানে বি মাইনাস সি, যোগ এবিসিকে সি এর দ্বারা যদি ডিভাইড করি তাহলে থাকবে হচ্ছে বি, আর এখানে ইন্টু সি মাইনাস এ ইন্টু 1। ওকে, এখন এটাকে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার, পুরো বিষয়টাকে যদি আমরা এইভাবে গুণ করি, অর্থাৎ আমরা কি কি পাচ্ছি এখানে দেখো, সি এ মাইনাস বি সি প্লাস এ বি মাইনাস সি এ প্লাস বি সি মাইনাস এ বি, এইটা আমরা পেলাম, আর এখানে ইন্টু 1 এক্স। এখন খেয়াল করো, এখানে আছে সি এ আর এখানে আছে মাইনাস সি এ, এটা কাটা, মাইনাস বি সি এবং প্লাস বি সি কাটা, এখানে প্লাস এ বি, এখানে মাইনাস এ বি কাটা, তাহলে উপরে থাকতেছে কি 0 ডিভাইডেড এ বি সি ইন্টু 1। আর দরকার নেই বারবার একই জিনিস, কোনো সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে ওই সংখ্যাটাই হচ্ছে। এক্স টু দি পাওয়ার, যে কোনো সংখ্যা শূন্যকে যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে এটা শূন্যই হবে, আর এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1। তো যেটা বলতেছিলাম যে বিশাল একটা অঙ্ক, কিন্তু শেষ পর্যন্ত উত্তর হয়তোবা হবে 1। তো এটা উত্তর আসলেই 1 হলো। এই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নের গ নাম্বার অঙ্কটি। তো আমরা ক, খ, গ 3টা অঙ্ক করে ফেললাম। তো একটা জিনিস বলে রাখি, হোম অফ ম্যাথে বিভিন্ন সময় আমি 2022-এর পরীক্ষার্থীদের জন্য অনেক অঙ্ক দিয়ে থাকছি। সূচকের ছিল, সসীম ধারা, ত্রিকোণমিতি, পরিসংখ্যান, তারপরে পরিসংখ্যান আছে, বীজগণিত আছে, বাস্তব সংখ্যা আছে। তো বিভিন্ন ধরনের অঙ্ক আমি বিভিন্ন সময় দিয়ে থাকি। তো তোমাদের যদি মনে হয় এটা ঠিক আছে তাহলে তোমরা অন্যদের সাথে শেয়ার করতে পারো এবং আমাকে জানাতে পারো যে যদি কোনো অসঙ্গতি থাকে বা আরও কোনো কিছু ইনক্লুড করার প্রয়োজন। তো আগামী দিন থেকে আমি চেষ্টা করব যে ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সম্পাদ্য নিয়ে বা উপপাদ্য নিয়ে কিছু কাজ করার। তো ডিজিটালভাবে চেষ্টা করব কম্পাসের ব্যবহার করার। ইতিমধ্যে 2022 পরীক্ষার্থীদের যে নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি ছিল সেটা আমি সলভ করার চেষ্টা করেছি। তোমাদেরকে ধন্যবাদ, অনেকেই এটা বিষয়টা দেখছি লক্ষ্য করেছো। তো তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো, 2022-এর পরীক্ষা খুবই কাছাকাছি আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।